বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়া সাগর সার অংশ থেকে এই তত্ত্বটি নেওয়া হয়েছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। একাদশী আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একাদশী কি? একাদশী পালন না করলে আমাদের কি অপরাধ হয়? তো এই সব তথ্য জানবো আমরা আজকের এই ভিডিওতে। শাস্ত্রকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অনেক কিছু তথ্য জানতে পারবেন, আপনাদের উপকার হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, কিছু প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন। চলুন শুরু করি ভিডিওটি। সৃষ্টির প্রারম্ভে শুরুতে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকেও শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেছেন। পাপ পুরুষের আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। নারী হত্যা পাপ, গো হত্যা পাপ, পত্নী হত্যা পাপ, বিভিন্ন ধরনের পাপ সৃষ্টি করেছিলেন তিনি বিভিন্ন কর্মের মাধ্যমে। এই প্রকার একটি পাপময় জীব জগৎ সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু। কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি, সে অসাধু হোক, প্রতারক হোক, পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষকে নিয়ন্ত্রণ কিভাবে করব? ভগবান যমরাজ নানা প্রকার নরক সৃষ্টি করেছিলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠান, তিনি তাদের পাপ অনুসারে তাদেরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গিয়ে উপস্থিত হন। যমরাজ বিষ্ণুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন, তার স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসে দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হ্যাঁ দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণকে নরকে পতিত করা হয়েছে। তারা দুষ্কর্ম খারাপ কর্মের জন্য ফল ভোগ করছে। চিৎকার তাদের অধিক দুষ্কর্মজনিত শাস্তির ফল, খারাপ কর্মের জন্য তারা এই শাস্তিগুলো পাচ্ছে। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ উচ্চ জোরে চিৎকার করতে লাগলো। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তার দুর্দশা দেখে বিচলিত হলো। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণেই তারা কষ্ট ভোগ করছে। পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণকে একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হলো, বৈকুণ্ঠ ধামে উন্নতি হলো। একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহেরই একটি প্রভেদ ছবি। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ ও একাদশীর প্রভাব অনুভব করলো। সে বিষ্ণুর স্তুতি করতে লাগলো, হাত জোর করে বলতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি তো আপনারই সৃষ্টি, পাপের শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন। শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা তো সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান, একাদশী ভয় থেকে আমায় বাঁচান। একাদশী তো আপনারই বিগ্রহের একটা ছবি। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, কীট, পশু, পাহাড়, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক, দেবতা, গন্ধর্ব নিকটে যাই। শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পায় না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো। পাপুরুষ প্রার্থনা করতে লাগলো। পরমেশ্বর ভগবানের চরণে পড়ে কাঁদতে লাগলো। বিষ্ণু পাপুরুষের দুর্দশা দেখে সাহস করে বললেন, হে পাপুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় গ্রহণ করবে। আর চিন্তা করো না,
ভাবনা করো না, শ্রী একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপুরুষকে বলে পরমেশ্বর ভগবান অন্তর্ধান করলেন, মানে চলে গেলেন, এবং পাপুরুষ তার নিজের কাজে লিপ্ত হলো। সেই থেকে পরম লাভে ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। যারা একাদশী করে তারা পঞ্চশস্য থেকে বিরত থাকে। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়, কখনো নরকগামী হতে হয় না। একাদশীর দিন শস্য খেলে 1 কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন করে না তারা পাপীর অধম। সেই কারণে আমি বারবার করে বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না, মানে কোনো দানা জাতীয় খাবার গ্রহণ করবে না। একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয়। একাদশী পালন করলে বৈকুণ্ঠ ধামে গমন করা যায়, বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। শাস্ত্রকথা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।